প্রশ্ন, কিছু মানুষকে দেখা যায় তারা মসজিদে নামাজে উপস্থিত হয় না, কিন্তু তারা বলে আমরাও নামাজ পড়ি, তবে তা দায়েমি নামাজ ও বাতেনি নামাজ। ইসলামের দৃষ্টিতে তাদের এ ধরনের অবস্থান সঠিক কিনা? আমাদের সমাজে কিছু মানুষের সাথে রিলেটেড একটা প্রশ্ন হচ্ছে এটি যে আমরা কিছু মানুষকে দেখতে পাই যে আসলে মসজিদে যখন আজান হয়ে যায়, আজান হওয়ার পরে আমরা মুসলমান যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করি, কিন্তু এরা নামাজ আদায় করে না এবং নামাজের বিষয়গুলোকে তারা ব্যাখ্যার মাধ্যমে পাশ কাটিয়ে যায়। তো ইসলামের দৃষ্টিতে এই সমস্ত মানুষের অবস্থা আসলে সম্পূর্ণ এরা একটা বিভ্রান্ত সম্প্রদায়। ইসলামের ইতিহাসে বাতিল ফেরকা যেগুলো আছে তার ভেতরে শিয়া একটা বাতিল ফেরকা। তো শিয়াদের একটা গ্রুপ বা দলের নাম হচ্ছে ইসমাইলি বাতিনি ফেরকা। তো ইসমাইলি বাতিনি ফেরকার একটা কাজ হচ্ছে যে তারা ইসলামী শরীয়তের বিধিবিধানের বাতিনি ব্যাখ্যা তারা করে এবং এর মাধ্যমে তারা ইসলামী শরীয়তের বিধিবিধান থেকে বের হয়ে যাওয়ার একটা চেষ্টা করে। তো এই ধরনের লোকরা মূলত শিয়াদের বাতিনি ফেরকার অন্তর্ভুক্ত। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা যে সমস্ত বিধিবিধান দিয়েছেন, এই সমস্ত বিধিবিধানের বাস্তব অবস্থা কেমন হবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যেহেতু আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন, এজন্য কোরআনুল কারীমের এই সমস্ত বিধিবিধানের বাস্তব ব্যাখ্যা করার দায়িত্ব আল্লাহ তাআলা তার রসুলকে দিয়েছেন। এজন্য এটা রসুলের নবুয়তি দায়িত্ব যে তিনি উম্মতের নিকট ইসলামী শরীয়তের বিধিবিধানের বাস্তব ব্যাখ্যা বিশ্লেষণের মাধ্যমে তিনি তাদের সামনে তুলে ধরবেন। এজন্য আমরা দেখতে পাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের যে বাস্তব ব্যাখ্যা বিশ্লেষণ বা এটা নমুনা চিত্র তিনি উম্মতের নিকট পেশ করেছেন। রসুলের সাহাবী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আজান দিয়েছেন, আজান দেওয়ার পরে তিনি 5 ওয়াক্ত নামাজ আল্লাহু আকবার বলে শুরু করেছেন এবং আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে শেষ করেছেন। মাঝখানে তিনি সূরা ফাতিহা পড়েছেন, সূরা ফাতিহার সাথে অন্যান্য সূরা মিলিয়েছেন এবং তিনি তাসবিহ পড়েছেন, রুকু তাসবিহ, সিজদার তাসবিহ এবং আরও অন্যান্য জিকির আজকার করেছেন, তাশাহুদ পড়েছেন। তো এর সমন্বয় হচ্ছে মূলত নামাজ এবং হাদিসের কিতাবে নামাজের বাস্তব অবস্থা এভাবেই তুলে ধরা হয়েছে। মুহাদ্দিসিনে কেরাম নামাজের বাস্তব অবস্থা কি সেটা তারা এভাবেই উল্লেখ করেছেন। সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু উম্মতের নিকট নামাজের বাস্তব অবস্থা তুলে ধরেছেন, এজন্য নামাজ বলতে আসলে ওইটাই যেটা রসুল উম্মতকে শিখিয়েছেন। এছাড়া বাতিনি নামাজ বা দায়েমি নামাজের ব্যাখ্যা যারা করে থাকে এরা মূলত এই উম্মতের পথভ্রষ্ট একটি সম্প্রদায়, যারা শিয়াদের বাতিনি সম্প্রদায়ের অনুসারী এবং এরা হচ্ছে পথভ্রষ্ট এবং জাহান্নামী সম্প্রদায়। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই ধরনের বাতিল ফেরকা থেকে হেফাজত করুন এবং তাদের কর্ম থেকে আমাদেরকে হেফাজত করুন। আমিন।